মুভির শুরুতেই আমাদের পৃথিবী ধ্বংসের একটি সিন দেখানো হয়। পৃথিবীর এই অবস্থা করেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানুষ তার সাহায্যের জন্য বানিয়েছিল। মানুষের বানানো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের নিরাপত্তার সকল সীমা অতিক্রম করেছিল এবং একটি অ্যাটমিক হামলা করেছিল, যার ফলে 50,000 মানুষ মারা গেছিল। মানুষ এই হামলার ধকল কাটিয়ে উঠতে পারছিল না। এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় হামলা করে। এই হামলা সব মিলিয়ে প্রায় 1 কোটির থেকেও বেশি মানুষ মারা যায়। হামলার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছিল এবং এজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে থামানো খুবই জরুরি ছিল। আর তার জন্য সরকার থেকে ICN নামে এক মিলিটারি ফোর্স তৈরি করে, যাদের কাজ ছিল মানুষকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর হাত থেকে রক্ষা করা। তাদের প্রধান লক্ষ্য ছিল মানুষকে হার্লিনের হাত থেকে রক্ষা করা। হার্লিন হলো প্রথম AI টেরোরিস্ট যে এই যুদ্ধের শুরু করেছিল। হার্লিনকে বানানোর উদ্দেশ্য ছিল পৃথিবীতে আরো ভালো করা, কিন্তু সে পৃথিবীকে ধ্বংস করে ফেলে। ICN খুব ভালোভাবে তাদের কাজ শুরু করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের ধ্বংস করতে শুরু করে। AI এর হার যখন শুরু হয় তখন হার্লিন নিজের হার দেখে পৃথিবী ছেড়ে চলে যায় এবং একটি মেসেজ রেখে যায়। সে বলে যে যুদ্ধ আমি শুরু করেছি, সেই যুদ্ধ আমি শেষ করব। সিনেমার এক পর্যায়ে আমাদের 28 বছর পরের কাহিনী দেখানো হয়। এই 28 বছর পৃথিবীতে শান্তি বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করে ICN এর সদস্যরা পৃথিবীতে একজন AI সদস্যের অবস্থান হওয়ার তথ্য পায়। ICN একটি বিল্ডিংকে সিজ করে ফেলে এবং তাদের মেশিন দিয়ে সমস্ত মানুষকে স্ক্যান করতে থাকে এবং সেখানে তারা আর্টিফিশিয়াল একজন মানুষকে দেখতে পায়। যদিও সে মানুষ, কিন্তু তার মস্তিষ্ক এবং কোষকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রণ করে তাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের বশে নিয়ে আসে। ICN ওই লোককে ধরতে যায়, কিন্তু সে এত শক্তিশালী ছিল যে ICN এর সব যোদ্ধাদের ধরে খুব সহজেই মেরে ফেলে। এই লোকটির নাম ছিল কাসকা। খুব কষ্টে এই লোকটিকে বিদ্যুতের শক দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। সিনেমার অন্য দৃশ্যে আমাদের অ্যাটলাসের সাথে পরিচয় করানো হয়, যে একজন ICN এর কর্মকর্তা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্য যে কোনো টেররিস্টের পর্যবেক্ষণ করে। ইনি আগে থেকেই অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর রিসার্চ করেছিল। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে সবকিছু জানতেন। সকালে সে ঘুম থেকে ওঠে এবং খবরে দেখে যে ICN এর কর্মকর্তারা হার্লিনের একজন সহযোগী কাসকাকে ধরেছেন। হার্লিনের কথা শুনেই অ্যাটলাস ঘাবড়ে যায়। তখন অ্যাটলাস দ্রুত রেডি হয়ে তার সহযোগীকে নিয়ে একটি শিপে করে ICN এর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখানে আমাদের জেনারেলকে দেখানো হয়, যে একটি বিশেষ বিষয়ে কার্নেলের সাথে মিটিং করছিল। জেনারেল বলে যে আমার অ্যাটলাসের উপর পুরো ভরসা আছে, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে অনেক রিসার্চ করেছে এবং আমার বিশ্বাস যে ও হার্লিনের বিষয়ে অনেক কিছু জানে। কিন্তু কার্নেল অ্যাটলাসের সাথে কাজ করতে রাজি হয় না, কারণ সে খুব সহজে লোকদের সাথে মিশতে পারে না এবং সে বলে যে আজকে যদি কাসকার ইন্টারভিউতে ব্যর্থ হয় তাহলে আমরা হার্লিনের বিষয়ে কোনো কিছু জানতে পারবো না। কিন্তু সব শুনে জেনারেল অ্যাটলাসকে এই কাজ দিতে চেয়েছিল। এই দৃশ্যে জেনারেল অ্যাটলাসের সাথে দেখা করে এবং তাকে বলে যে হার্লিন অবশ্যই খুব বড় একটি প্ল্যান করেছে, অবশ্যই তার মাথায় খুব বড় একটি প্ল্যান আছে এবং যার ফলে পৃথিবীর উপর খুব বড় একটি বিপদ আসতে পারে। জেনারেল অ্যাটলাসকে বলে যে এসব করার জন্য তোমার কাছে একটাই সুযোগ আছে, আর তা হলো তুমি খুব ভালোভাবে কাসকাকে ইনভেস্টিগেশন করো। এইসব শুনে অ্যাটলাস সেই ঘরে যায়, সেখানে কাসকার মাথা রাখা ছিল। অ্যাটলাস কাসকার উপর খুব ভালোভাবে রিসার্চ করে এবং অনেকগুলো প্রশ্ন করার পর কাসকার কাছে হার্লিনের ঠিকানা জিজ্ঞেস করে। কিন্তু কাসকা যখন কোনোভাবেই মুখ খুলতে রাজি না, তখন অ্যাটলাস কাসকাকে বিদ্যুতের শক দেয় এবং তাকে রিসেট করার হুমকি দেয়। কিন্তু কাসকা যখন কোনো হুমকিতে কান না দেয়, তখন অ্যাটলাস তাকে রিসেট করার কাজ শুরু করে। এইসব বলে অ্যাটলাস খুব সতর্কতার সাথে তার কাছ থেকে হার্লিনের খবর বের করে নেয় এবং দেখা যায় যে হার্লিন তাদেরই গ্যালাক্সির একটি প্ল্যানেটে আছে। এসব থেকে কাসকা যখন বুঝতে পারে যে তাদের প্ল্যান ব্যর্থ হয়েছে, তখন সে অ্যাটলাসের উপর হামলা করে। কিন্তু তার আগেই অ্যাটলাস তার উপরে একটি সিকিউরিটি সেল তৈরি করে, যার ফলে তার কোনো ক্ষতি হয় না এবং অ্যাটলাস তখন কাসকাকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলে। এই কাজের পর সবাই অ্যাটলাসের উপর মুগ্ধ হয়ে যায়, কারণ যেই কাজ এতদিন ধরে পুরো ICN টিম করতে পারেনি তাই অ্যাটলাস করে দেখিয়েছে। এখন ICN এর প্ল্যান ছিল যে তারা হার্লিনের কাছে পৌঁছে তাদের ধ্বংস করে দিবে, ফলে না হার্লিন থাকবে না পৃথিবীর উপর কোনো বিপদ থাকবে।
অ্যাটলাস জেনারেলকে বলে যে তাকে এই মিশনে অংশ বানাতে, কারণ সে চায় যে হার্লিনকে তার নিজের চোখে ধ্বংস হতে দেখতে। তখন জেনারেল তাকে কর্নেলের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু কর্নেল অ্যাটলাসকে তাদের সাথে মিশনে নিতে রাজি হয় না, কারণ অ্যাটলাস অতটা ম্যাচিউর ছিল না। তখন অ্যাটলাস কর্নেলকে বলে যে আপনি বড় ভুল করছেন, আপনাদের হার্লিনের সম্পর্কে কোনো ধারণাই নেই, এবং যেখানে হার্লিন অন্য একটি গ্যালাক্সির অন্য একটি প্ল্যানেটে আছে, সেখানে যে আপনারা হার্লিনকে খুব সহজে মেরে ফেলবেন এটা আপনাদের ভুল ধারণা। আপনি আপনার সাথে পুরো আইএসএন টিমকেও মেরে ফেলবেন। আমাকে না নিয়ে আপনি কখনই এই মিশন সম্পূর্ণ করতে পারবেন না। এরপর কর্নেল অ্যাটলাসকে একটি রোবট দেখায়, যে রোবটটি আসলে একটি স্যুট ছিল, যার মধ্যে রেঞ্জ রাশরা বসে এআই এর বিরুদ্ধে যুদ্ধ করছিল, আর এই রোবটটি নিউরালিঙ্ক ডিভাইসের মাধ্যমে মানুষের সাথে সংযুক্ত ছিল। জানা যায় যে এই রোবটটিকে অ্যাটলাসের মাই বানিয়েছিল, যে এআইসিএনের একজন বৈজ্ঞানিক ছিলেন। এটা শুনে অ্যাটলাস চিৎকার করা শুরু করে, কিন্তু কর্নেল তাকে শান্ত হতে বলে এবং বলে যে তোমার মায়ের সাথে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত, কিন্তু এই স্যুটটি অনেক সুরক্ষিত, কারণ একে পরে মডিফাই করা হয়েছে। কর্নেল তাকে বলে যে এই বড় বড় রোবট এবং তার কাছে থাকা স্পেসশিপের মাধ্যমে হার্লিনকে তারা হারিয়ে দেবে, কারণ এক একটি স্পেসশিপের মাধ্যমে এর মধ্যে একটি পুরো প্ল্যানেটকে ধ্বংস করার মতো বম থাকে। কিন্তু তারপরে অ্যাটলাসের মনে কোনো না কোনো ভয় থেকে গেছে, তাই সে জেনারেলকে মিশনে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে এবং জেনারেল রাজিও হয়ে যায়। ফলে কর্নেলকে বাধ্য হয় অ্যাটলাসকে সাথে নিতে হয়। মুভির এই দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে যখন তাদের স্পেসশিপ পৃথিবীর বাইরে যায়, তখন তাদের স্পেসশিপকে অনেকগুলো লেজার সিকিউরিটির মধ্য দিয়ে যেতে হয়, এবং যার জন্য অনেক চেকিং এর পরে স্পেসশিপ পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে যেতে পারে। এই গেট বানানোর মূল উদ্দেশ্য হলো যাতে হার্লিন পৃথিবীতে আসতে না পারে। অ্যাটলাস স্পেসশিপের মধ্যে বসে নিজের কাজ করতেছিল, তখনই তার অতীতের কথা মনে পড়ে। এখানে আমরা অ্যাটলাসের অতীত সম্পর্কে দেখতে পাবো। তার হাতে হঠাৎ করে একটি ছবি চলে আসে, যেখানে তার মা তাকে এবং হার্লিনকে দেখানো হয়। হার্লিন একটি এআই ছিল যাকে তার মা বানিয়েছিল, এবং এটি তাদের বাসায় কাজের লোকের কাজ করত। অ্যাটলাসের মাই নিউরালিঙ্ক ডিভাইস বানিয়েছিল, যার মাধ্যমে মানুষ এবং এআইকে কানেক্ট করা যেত। এর মাধ্যমে মানুষের শারীরিক এবং মানসিক শক্তিকে দ্বিগুণ বা 3 গুণ করা যেত, এবং এআইসিএনএই নিউরোলিঙ্কের ব্যবহার ছিল। অ্যাটলাসদের স্পেসশিপ হার্লিনের প্ল্যানেটে পৌঁছাবে তার কিছুক্ষণ আগে অ্যাটলাস একটি মিটিং ডাকে এবং সবার কাছে একটি প্রিন্ট আউট দেয় এবং সকলকে বলে যে তাদের নিউরোলিঙ্ক খুলে ফেলতে, কারণ অ্যাটলাসের ধারণা যে এই ডিভাইস খুব সহজেই হ্যাক করা যায়। তখন অ্যাটলাস সবাইকে হার্লিনের প্ল্যানেট সম্পর্কে বলতে থাকে। সে বলে যে এটি এমন একটি প্ল্যানেট যেখানে মানুষ সার্ভাইভ করতে পারবে না। তখন অ্যাটলাস খেয়াল করলো যে সবাই তাকে নিয়ে কথা বলছে, সবাই বলাবলি করছে যে অ্যাটলাস হার্লিনকে নিয়ে খুব বেশি ভাবছে। তখন অ্যাটলাস তাদের কথা শুনে রেগে যায় এবং তাদের বলে যে তোমরা কি জানো হার্লিনের বিষয়? আমি হার্লিনকে খুব ভালোভাবে চিনি, কারণ হার্লিনকে আমি খুব কাছ থেকে দেখেছি। তোমরা যেই রোবট এবং নিউরোলিঙ্ক নিয়ে খুব আত্মবিশ্বাসী, আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে এই জিনিসগুলো সামান্য ডিভাইস এবং এগুলো খুব সহজেই হ্যাক করা যায়, এবং যদি তোমাদের এই ডিভাইস হ্যাক হয়ে যায় তাহলে তোমরা হার্লিনের সামনে কিছুই না। তখন অ্যাটলাসের কথা শুনে সবাই ভয় পায় এবং কর্নেল অ্যাটলাসকে বলে তুমি একই করলে, মিশন শুরুর আগেই তুমি সবাইকে ভয় পাইয়ে দিলে। এখন তারা কখনোই তাদের 100% দিয়ে হার্লিনের মোকাবেলা করতে পারবে না। অ্যাটলাসও নিজের ভুল বুঝতে পারে এবং এর জন্য সে কর্নেলের কাছে ক্ষমা চায়। যাই হোক, তারা হার্লিনের গ্রহে পৌঁছে যায় এবং কর্নেল তার রোবটিক স্যুট পরতে থাকে। তখন অ্যাটলাস তাকে সাবধান করতে থাকে যে এখানে প্রতি পদে পদে হার্লিনের ফাঁদ থাকতে পারে। যখন হার্লিনের কথা হচ্ছিল ঠিক তখনই স্পেসশিপের অ্যালার্ম বেজে ওঠে এবং স্পেসশিপের মধ্যে বিস্ফোরণ শুরু হয়ে যায়, কারণ তাদের আসার খবর হার্লিনের কাছে পৌঁছে গেছিল এবং তাদের ওয়েলকাম হার্লিন বোমা বিস্ফোরণের মাধ্যমে করতে লাগলো। হার্লিনের এআই তাদের যুদ্ধ জাহাজকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং এর জন্য কর্নেল অ্যাটলাসের জীবন বাঁচানোর জন্য তাকে একটি রোবোটিক স্যুটের মধ্যে বসিয়ে দেয়। কিন্তু অ্যাটলাস তাদের বলতে লাগে যে আমি এর মধ্যে বসবো না, কারণ এটি চালানোর নিয়ম আমি জানি না। কিন্তু তাদের কিছু করার ছিল না, কারণ জীবন বাঁচানোর জন্য তাদের গ্রহের উপর ল্যান্ড করার দরকার ছিল। তারা আকাশে ছিল, আর ঠিক তখনই অনেকগুলো রোবট তাদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। অন্যদিকে তাদের যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে তাদের উপর পড়তে লাগে এবং অ্যাটলাস দেখে যে জাহাজটি ঠিক তার উপরেই পড়তে যাচ্ছে।
তখন তাদের টিমের একজন এসে অ্যাটলাসকে সরিয়ে নিয়ে যায় এবং অ্যাটলাস এই পর্যায়ে বেঁচে যায়। তখন কর্নেল অ্যাটলাসকে নিউরোলিঙ্ক ব্যবহারের জন্য বলে, কিন্তু অ্যাটলাসের এই ডিভাইসের উপর কোনো বিশ্বাস ছিল না। আর ঠিক তখনই অ্যাটলাস খুব জোরে যে গ্রহের উপরে পড়ে যায়, ফলে তার ছোট অনেকটা আঘাতপ্রাপ্ত হয় এবং অ্যাটলাসও আঘাত পায়। সে অজ্ঞ হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফেরে তখন তার আশেপাশে কেউ ছিল না। সে সবার সাথে যোগাযোগের চেষ্টা করছিল, কিন্তু সে যোগাযোগ করতে পারছিল না এবং তখন সে কান্না করতে লাগলো। তখন কোনো পথ খুঁজে না পেয়ে অ্যাটলাস তার রোবোটিক শুটের সিস্টেমকে চালু করে, কারণ তার কাছে রেস্কিউ স্পটে পৌঁছানো দরকার। এবং অ্যাটলাস দেখতে পায় যে রেস্কিউ স্পট তার থেকে অনেক দূরে এবং সে তার স্যুটকে বলে যে তাকে রেস্কিউ স্পটে নিয়ে যেতে। রোবোটিক স্যুট তার কথা শোনে এবং কাজ শুরু করে, কিন্তু রোবোটিক স্যুট অনেক জোরে জোরে লাফিয়ে লাফিয়ে চলতে থাকে, যার ফলে তাদের হার্লিনের নজরে পড়ার সম্ভাবনা খুব বেশি ছিল। ফলে সে রোবোটিক স্যুটকে আস্তে আস্তে চলার জন্য বলে, কিন্তু স্যুট তার কোনো কমান্ডই শোনে না, কারণ সে তার স্যুটের সাথে সংযুক্ত ছিল না। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অ্যাটলাসকে এই মেশিনকে তার সাথে কানেক্ট করতে হয়েছিল। এবার স্যুট অ্যাটলাসের রেটিনা স্ক্যান করে এবং এরপরে স্যুট অ্যাটলাসের কথা অনেকটা বুঝতে পারে। তখন স্যুটটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রেস্কিউ স্পটের দিকে যেতে থাকে। তখন অ্যাটলাস তাকে জিজ্ঞেস করে যে তাদের কাছে কি কি অস্ত্র আছে। তখন স্যুট তাকে বলে যে তাদের কাছে 6টি ভিন্ন ভিন্ন অস্ত্র আছে, যার মধ্যে একটি হলো খুবই শক্তিশালী, যেটি হলো আয়রন বম, যার দ্বারা এই প্ল্যানেটের অর্ধেকই ধ্বংস করা সম্ভব। এক পর্যায়ে স্যুটটি অ্যাটলাসকে তার নাম বলে এবং সে বলে যে তার নাম স্মিথ। তখন অ্যাটলাস বলে যে নাম বলা কোনো জরুরি কাজ ছিল না, তুমি তো একটি সামান্য প্রোগ্রাম মাত্র। তখন স্যুট বলে যে বিষয়টি এমন না। কথা বলতে বলতে তারা যেখানে তাদের স্পেসশিপটি ধ্বংস হয়েছিল সেখানে পৌঁছে যায় এবং দেখতে পায় যে তাদের টিমের কেউই বেঁচে নেই, সবাইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মেরে ফেলেছে। তখন অ্যাটলাস খুব দুঃখ পেতে থাকে যে এই সবাইকে মেরে ফেলার পিছনে হার্লিনের হাত রয়েছে। তখন অ্যাটলাস তার রোবোটিক স্যুটকে সবার ট্যাগ একত্র করার জন্য বলে। তারপর সে সবার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে যাতে সবাই স্বর্গে যেতে পারে। অ্যাটলাস এরপরে কর্নেলের রোবোটিক স্যুটের কাছে যায় এবং এর মধ্যে দেখতে পারে যে কর্নেল তার রোবোটিক স্যুটের মধ্যেই নেই। কিছুটা দূরে সে হার্লিনের সহযোগী কাস্কাকে দেখতে পায়, কিন্তু সে ভাবে যে কাস্কাকে তো সে নিজের হাতে মেরে ফেলেছিল, তাহলে কাস্কা কিভাবে আসতে পারে। তখন সে চিন্তা করে যে হার্লিন অবশ্যই 2টি কাস্কা তৈরি করেছিল। এর মধ্যে দেখতে দেখতে ওখানে অনেকগুলো এআই রোবট চলে আসে, যাদের নজর এবার অ্যাটলাসের উপর এবং তারা অ্যাটলাসকে মারার জন্য তার উপর হামলা করতে লাগে এবং তাদের হাত থেকে বাঁচার জন্য অ্যাটলাস দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু কিছু সামনেই একটা ঝড় আসছিল, এটা সে খেয়ালই করেনি এবং অ্যাটলাস সেই ঝড়ের মধ্যে গিয়ে পড়ে। কোনোভাবে ঝড়ের মধ্যে থেকে বের হতেই সে সামনে দেখতে পায় যে আরো একটি রোবটের দল দাঁড়িয়ে আছে এবং তার পুনরায় অ্যাটলাসের উপর হামলা করতে শুরু করে, কিন্তু তারা অনেক বেশি থাকাতে অ্যাটলাস তাদের সাথে যুদ্ধ করতে পারছিল না এবং তাছাড়া অ্যাটলাস রেঞ্জার ছিল না বলে জানতো না যে কিভাবে ওয়েপেন্স ব্যবহার করতে হয়। এজন্য তখন সে তার রোবোটিক স্যুটকে আয়রন বম ব্যবহার করার অর্ডার দেয়, যদিও রোবোটিক স্যুটটি এটি করতে চায় না, কিন্তু অ্যাটলাসের অর্ডার অনুযায়ী তাকে একটি করতে হয় এবং আয়রন বম ব্যবহারের পরই দেখতে দেখতে সকল এআই রোবট ধ্বংস হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও কাস্কা মরেনি এবং সে আবার অ্যাটলাসের উপর হামলা করতে যায়। কাস্কা অ্যাটলাসের উপর হামলা করবে তার আগে অ্যাটলাস দেখতে পায় যে মাটিতে ফাটল ধরেছে। কিছুক্ষণের মধ্যে অ্যাটলাস মাটির গভীরে গর্তের মধ্যে চলে যায়। গর্তে পড়ে যাওয়ার ফলে অ্যাটলাসের পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। তখন অ্যাটলাসের রোবোটিক স্যুট তার পায়ের উপর একটি মেটালিক প্লেট লাগিয়ে দেয় যাতে তার পা আর বেশি ড্যামেজ না হয়। এইসব কারণে অ্যাটলাসের খুবই যন্ত্রণা হচ্ছিল। তখনই রোবোটিক স্যুট অ্যাটলাসকে একটি ললিপপ দেয়, যার স্বাদ খুবই বাজে ছিল, কিন্তু যেটিতে প্রচুর এনার্জি ছিল, কারণ এটি প্রোটিন থেকে তৈরি করা। অ্যাটলাসের মনে হয় যে সে এখান থেকে কখনো বের হতে পারবে না। তখন রোবোটিক স্যুট অ্যাটলাসকে বলে যে এভাবে চলতে থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না, তোমাকে আমার সাথে পুরোপুরি সংযুক্ত হওয়া উচিত, নিউরোলিঙ্ক ডিভাইস ব্যবহার করা উচিত। তখন অনেক ভাবার পর অ্যাটলাস তার কানে নিউরোলিঙ্ক ডিভাইসটি লাগায় এবং এরপরে তারা 100 ভাগ সংযুক্ত হয়ে যায়। মুভির অন্য একটি দৃশ্যে দেখানো হয় যে কাস্কা হার্লিনকে আসার খবর দিচ্ছে এবং তখন আমরা দেখতে পাই যে কর্নেল কাস্কার কাছে বন্দী
বন্দি আছে এবং কসকা তাকে অনেক টর্চার করছে। অ্যাটলাসটা তখন মাটির নিচে গর্তের মধ্যে বন্দি ছিল এবং বাইরে বেরোনোর কথা ভাবছিল, কিন্তু তারা জানতো যে বাইরে গেলে তাদের রোবট মেরে ফেলবে এবং অনেক বিপদ। তখন বলে যে বাইরে যেতে অনেক বেশি শক্তিও লাগবে এবং বাইরে গেলে বিপদ অনেক বেশি, তার থেকে নিচের দিকে খুব কাছে কয়েক মিটার দূরে একটি গুহা আছে এবং আমাদের সেখানে যাওয়া উচিত। গুহা থেকে তারা বাইরে বেরোতে সক্ষম হয়, কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল বলে একটি ড্রোনের নজর তাদের উপর পড়ে যায় এবং যার সাহায্যে কাসকা তাদের দেখে ফেলে। হাঁটতে হাঁটতে অ্যাটলাস একটি পাহাড়ের কাছে পৌঁছায়, যেখানে পাহাড়ের দেয়াল থেকে অদ্ভুত আলো বেরোচ্ছিল এবং সেখানে কিছু গাছ এবং ফুলও ছিল। ফুলগুলো থেকেও অদ্ভুত আলো বেরোচ্ছিল এবং এগুলো অ্যাটলাসের খুব পছন্দ হয়, তাই অ্যাটলাস তাদের নাম রাখে প্লান্টি। স্মিথ জানতো যে কাসকা তাদের লোকেশন জেনে গেছে, তাই সে রাস্তা দিয়ে আসার সময় তাদের পিছনে সমস্ত রাস্তায় বোম প্লান্ট করে রেখে আসে এবং যখনই কাসকা রাস্তায় তাদের পিছনে আসতে যায় তখন বোমগুলো বিস্ফোরিত হতে থাকে এবং অ্যাটলাসের মনে হয় যে কাসকা এবার মারা গেছে। এবং এটা চেক করার জন্য অ্যাটলাস যখন পিছনের দিকে যায় তখন সে দেখতে পারে যে কাসকার মাথা এখনো জীবিত আছে, তাই তাকে মারার জন্য অ্যাটলাস রোবোটিক স্যুট দিয়ে তার মাথা পিষে ফেলে এবং তার মাথায় থাকা ডিভাইসের মাধ্যমে হার্লিনের অবস্থান বের করে। অ্যাটলাস হার্লিনের কাছে যেয়ে হার্লিনের লোকেশন ট্র্যাক করতে চায়, যাতে আইএসিএন এর থেকে আসা পরবর্তী টিম খুব সহজে হার্লিনকে মেরে ফেলতে পারে। এজন্য সে স্মিথকে আরো কাছে যাওয়ার কমান্ড দেয়, কিন্তু এটি করতে স্মিথ রাজি হচ্ছিল না। অ্যাটলাস তার কানের নিরোলিং ডিভাইস খুলে ফেলে, কিন্তু তাও কোনো না কোনো ভাবে স্মিথের সাথে যুক্ত ছিল। তখন স্মিথ অ্যাটলাসকে সেই পুরানো সময়ে দেখায় যখন হার্লিন তাদের বাড়িতে থাকতো। তখন অ্যাটলাস স্মিথকে বলে যে এটা ইমোশনাল হওয়ার সময় নয়, এখন যদি আমরা এই পদক্ষেপ না নেই, এই ঝুঁকিটুকু না নেই, তাহলে আইইউসিএনের যে লোকগুলো মারা গেছে তাদের মৃত্যু বৃথা যাবে। তখন স্মিথ অ্যাটলাসের কথায় রাজি হয় এবং সে সামনের দিকে এগোতে লাগে। এক সময় তারা হার্লিনের আস্তানার খুব কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছে অ্যাটলাস খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ হার্লিনের কাছে তাদের ব্যাটেল শিপ ছিল এবং সেই বোমা ছিল যেগুলো দিয়ে তারা পুরো প্ল্যান্টকে ধ্বংস করতে পারত এবং হার্লিনের কাছে থাকা প্রযুক্তিও খুবই হাইটেক ছিল। তখন হঠাৎই একটি ড্রোনের নজর স্মিথের উপরে পড়ে এবং সাথে সাথে অনেকগুলো এই রোবট তাদের উপর হামলা করতে লাগে। তখন স্মিথ নিজের জীবন বাঁচিয়ে দৌড়াতে লাগে, কিন্তু তখন হঠাৎ করে স্মিথ নিচে পড়ে যায়। অ্যাটলাসের এমন মনে হয় যে কেউ স্মিথকে হ্যাক করে ফেলেছে এবং অ্যাটলাস পৃথিবীতে যে তথ্যগুলো পাঠাচ্ছিল সেগুলো হঠাৎ করে ট্রান্সফার হওয়া বন্ধ হয়ে যায়। পৃথিবীতে বসে জেনারেল এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে, ভাবে যে কোনো না কোনো ভাবে হার্লিনের হাতে তাদের ব্যাটেল শিপ না পৌঁছায়, কারণ এর কাছে ব্যাটেলশিপ পৌঁছালে হার্লিন পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। মুভির এই পর্যায়ে আমাদের দেখানো হয়েছে অ্যাটলাসকে হার্লিনের কাছে নিয়ে আসা হয়েছে এবং হার্লিন অ্যাটলাসকে দেখে খুবই খুশি। সে অ্যাটলাসকে বলে, তুমি কি জানো না আমি তোমাকে কত ভালোবাসি এবং তোমার মাকেও ভালোবাসি, সে তো আমাদের দুইজনেরই মা, তাহলে তুমি আমাদের কেন ভুল বুঝছো? আমি তো উল্টো পৃথিবীরই ভালো করছি। পৃথিবীর মানুষ পৃথিবীর যে অবস্থা করেছে তাতে কিছু বছরের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি প্ল্যান করেছি যে পৃথিবীর অর্ধেক মানুষদের মেরে ফেলবো, যাতে বাকি অর্ধেক মানুষ শান্তির সাথে পৃথিবীতে বসবাস করতে পারে। এবং হার্লিন অ্যাটলাসকে বলে যে পৃথিবীতে বেঁচে থাকা বাকি অর্ধেক মানুষের সুরক্ষার কাজ সে এআই দিয়ে করাতো। হার্লিন বলে যে অ্যাটলাসের তার কাছে পৌঁছানোটাও তার প্ল্যানেটের একটি অংশ। সে চাইতো যে আইইউসিএনের লোক তাকে খুঁজতে খুঁজতে এই প্ল্যানেটে পৌঁছায়, কারণ আমার আইইউসিএনের ব্যাটেলশিপ এবং তাদের তৈরি করা বম দরকার ছিল যাতে এই মিশনটা পূরণ হয়। এক পর্যায়ে হার্লিন অ্যাটলাসের কাছে পৃথিবীর এন্ট্রি গেটে তৈরি লেজার গেটের পাসওয়ার্ড জিজ্ঞেস করে, যাতে হার্লিন পৃথিবীতে প্রবেশ করতে পারে। কিন্তু অ্যাটলাস পাসওয়ার্ড জানতো না বলে সে বলতে পারে না। আর তখন হার্লিন অ্যাটলাসকে খারাপ ভাবে এবং টর্চার করা শুরু করে। ওখানে কর্নেলও ছিল যাকে হার্লিন টর্চার করেছিল। কর্নেল অ্যাটলাসকে জিজ্ঞেস করে স্মিথ কোথায়। অ্যাটলাস বলে যে হয়তো ওর ব্যাটারি লো হয়ে গেছে। তখন কর্নেল তার নিউরোলিঙ্ক দেয় এবং বলে যে এর সাহায্যে তুমি স্মিথকে ডাকো। তখন অ্যাটলাস স্মিথকে ডাকে, কিন্তু সে বলে যে আমি আপনার সাথে 100% কানেক্ট নেই। তখন অ্যাটলাস বলে পৃথিবীতে যত সমস্যা সবকিছু আমার জন্যই হচ্ছে। তখন কর্নেল অ্যাটলাসকে বুঝায় যে এতে তোমার কোনো দোষ নেই। হার্লিন নিজের সিকিউরিটি প্রোটোকল ভেঙেছে এবং এসব কাজ করছে, এর জন্য তুমি দায়ী না। এসব কথা শুনে অ্যাটলাস জোরে জোরে কান্না করতে থাকে এবং তখন সে ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। তখন আমরা দেখতে পাই যে অ্যাটলাসের মা হার্লিনকে খুব ভালোবাসতো এবং অ্যাটলাসেরও
তার মায়ের ওই ভালোবাসা দরকার ছিল, তাই সে তখন থেকে হার্লিনের মতো হতে শুরু করে এবং এক পর্যায়ে হার্লিনের মতো হওয়ার জন্য সে তার মায়ের তৈরি নিউরোলিঙ্ক নেয় এবং নিজেকে হার্লিনের সাথে কানেক্ট করে। অ্যাটলাস ছোট ছিল বলে সে জানতো না যে এর জন্য কি হতে পারে। তখন হার্লিন অ্যাটলাসের ব্রেনের উপর কন্ট্রোল করে এবং সমস্ত সিকিউরিটি প্রোটোকল ভেঙে ফেলে, পৃথিবীকে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে। এটাই কারণ ছিল যার জন্য অ্যাটলাস নিজেকে সবকিছুর জন্য দোষী মনে করত। তখন অ্যাটলাস জোরে জোরে কান্না করে এবং বলতে লাগে যে সবকিছুর জন্য আমি দায়ী, আমার জন্য আমার মা মারা গেছে। কারণ যখন হার্লিন সিকিউরিটি পোর্টাল ভেঙে ফেলে তখন সে সবার আগে অ্যাটলাসকে মারতে চায়। তখন অ্যাটলাসের মা অ্যাটলাসকে ওখান থেকে পালাতে সাহায্য করে এবং নিজে মরে যায়। অ্যাটলাসের এই সমস্ত কথা স্মিথ শুনতে ছিল এবং শুনতে শুনতে তারা 100% কানেক্ট হয়ে যায় এবং সে অ্যাটলাসের কাছে আসে। তখন অ্যাটলাস নিজেকে মুক্ত করে স্মিথের মধ্যে বসে যায় এবং ধীরে ধীরে তারা এখানে রোবটদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। স্মিথের 4 হাতের ব্যবহার করে তারা এখানে প্রায় সমস্ত রোবটদের মেরে ফেলে এবং হার্লিনের প্ল্যানেটকে প্রায় ধ্বংস করে ফেলে। এসব দেখে হার্লিন নিজে সবকিছু চেক করার জন্য অ্যাটলাসের সামনে আসে। তাদের মধ্যে যুদ্ধ হতে যাবে ঠিক সেই সময় অ্যাটলাসের নজর তাদের মাথার উপরে থাকা মানুষের তৈরি ব্যাটেলশিপের উপর পড়ে, যেটি হার্লিন এর কথায় পৃথিবীর উপর হামলা করার জন্য পুরোভাবে প্রস্তুত ছিল। অ্যাটলাস জানতো যদি ব্যাটেলশিপ পৃথিবীতে আক্রমণ করে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য ব্যাটেলশিপের উপর গুলি করতে শুরু করে এবং এক পর্যায়ে অ্যাটলাস সফল হয়ে যায়। তার গুলিতে ব্যাটেলশিপ পুরো ধ্বংস হয়ে যায়। এগুলো দেখে হার্লিন রাগে পাগল হয়ে যায় এবং অ্যাটলাসের উপর হামলা করে এবং সে তার হাত দিয়ে একটি তরবারি বের করে। স্মিথের সাথে অ্যাটলাসও কানেক্টেড ছিল, তাই স্মিথ ভালোভাবে হার্লিনের সমস্ত মুভমেন্ট জানতো এবং এর সাহায্যে সে ভালোভাবে হার্লিনের সমস্ত আক্রমণের প্রতিরোধ করতে থাকে। কিন্তু সে খুব বেশি সফল হতে পারে না। এক পর্যায়ে হার্লিন স্মিথকে হারিয়ে ফেলে কারণ হার্লিন স্মিথের পাওয়ার সোর্সের উপর হামলা করেছিল আর এই কারণে ভিতরে বসে থাকা অ্যাটলাসের অনেক বৈদ্যুতিক শক লাগতে থাকে। অ্যাটলাসকে বাঁচানোর জন্য স্মিথ নিজেকে খুলে ফেলে এবং অ্যাটলাসের থেকে বের করে বাইরে রেখে দেয়। অন্যদিকে সে তার অন্য হাত দিয়ে হার্লিনের সাথে যুদ্ধ করছিল যাতে হার্লিন অ্যাটলাসের কাছে না আসতে পারে। কিন্তু এইবার হার্লিন স্মিথের এআই সিস্টেমের উপর হামলা করে প্রায় ধ্বংস করে ফেলে। ঠিক তখনই কেউ একজন হার্লিনকে মেরে ফেলে এবং এই কাজ অ্যাটলাস করেছিল কারণ তার জ্ঞান ফিরে এসেছিল। এই পর্যায়ে সে স্মিথকে আবেগের দৃষ্টিতে দেখতে লাগে কারণ স্মিথ অ্যাটলাসের জীবন বাঁচিয়েছিল এবং অ্যাটলাস এবং স্মিথ খুব ভালো বন্ধু হয়েছিল। আবারও অ্যাটলাস না চাইতেও এই রোবটের সাথে বন্ধুত্ব করে ফেলে। এক পর্যায়ে স্মিথ অ্যাটলাসের জীবন বাঁচানোর জন্য নিজেকে ডিজেবল করতে চায় কারণ তারা যে প্ল্যানেটে আছে এখানে কোনো মানুষের সার্ভাইভ করা সম্ভব না। তাই যাতে অ্যাটলাস পর্যাপ্ত হিসেব পায় সেজন্য স্মিথ নিজেকে ডিজেবল করতে চায়। কিন্তু তারা খুব ভালো বন্ধু ছিল বলে অ্যাটলাস চায় না যে স্মিথ নিজেকে ডিজেবল করুক। কিন্তু অ্যাটলাসকে পুনরায় সেই প্রোটিনওয়ালা ললিপপ দিয়ে নিজেকে ডিজেবল করে ফেলে। কিছুক্ষণের মধ্যে IUCN এর টিম অ্যাটলাসকে রেস্কিউ করে পৃথিবীতে নিয়ে আসে। মুভির এই পর্যায়ে আমরা অ্যাটলাসকে পৃথিবীতে দেখতে পাই যেখানে জেনারেল অ্যাটলাসের সাথে দেখা করতে আসে এবং অ্যাটলাসকে বলে যে আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। তখন অ্যাটলাস কিছু না বলে হাসে এবং জেনারেল একটি বক্স বের করে যার মধ্যে হার্লিনের প্ল্যান্টের সেই গাছ থাকে যার নাম অ্যাটলাস প্ল্যান্টটি দিয়েছিল এবং এই গিফট তার জন্য স্মিথ নিয়ে এসেছে। এ পর্যায়ে এখান থেকে জেনারেল চলে যায় এবং আমরা দেখতে পাই যে যারা হার্লিনের প্ল্যানেটে শহীদ হয়েছিল তাদের প্যারেন্ট অ্যাটলাসকে ধন্যবাদ দিচ্ছে কারণ তার কারণে সবাই পৃথিবীতে ফেরত আসতে পেরেছে। এরপর জেনারেলও ওখান থেকে ফিরে যাওয়ার জন্য চলে যায় এবং অ্যাটলাস চুপচাপ দাঁড়িয়ে থাকে। জেনারেলকে ডেকে ডেকে বলে আপনাকে ধন্যবাদ আমার উপর ভরসা করার জন্য, আপনার ভরসাই আমাকে সফল বানিয়েছে যে কারণে আমি হার্লিনকে অন্য একটি প্ল্যানেটে মারতে পেরেছি। অ্যাটলাসের কারণে পৃথিবী এখন সুরক্ষিত এবং আমরা দেখতে পাই যে এখন অ্যাটলাস একজন রেঞ্জার হয়ে গেছে যা সে সবসময় হতে চেয়েছিল। দেখতে পাই যে অ্যাটলাস একটি নতুন রোবটের টেস্ট করার জন্য যায় এবং এই রোবটটি তার ইচ্ছে অনুযায়ী ডিজাইন করা হয় এবং এটি অন্য কেউই না তারই পুরনো বন্ধু স্মিথ। এইবার অ্যাটলাস নির্ভয়ে রোবটের মধ্যে বসে যায় এবং নিজেকে রোবটের সাথে 100% কানেক্ট করে ফেলে এবং এটা দেখাতে দেখাতে মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায়।